ভারতের পোশাক ও টেক্সটাইল শিল্পে হঠাৎ করেই দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা। দীর্ঘদিনের প্রধান বাজার যুক্তরাষ্ট্রে শীর্ষ ক্রেতারা যেমন অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট, গ্যাপ ক্রমেই অর্ডার স্থগিত করছে। ভারতীয় রপ্তানিকারকদের কাছে পৌঁছাচ্ছে ইমেল ও আনুষ্ঠানিক চিঠি, যেখানে জানানো হচ্ছে নতুন চালান আপাতত বন্ধ রাখতে হবে। এমন সিদ্ধান্তের কারণ শুল্ক বৃদ্ধির অতিরিক্ত ব্যয় ক্রেতারা বহন করবে না, এমনকি এই বোঝা চাপানো হচ্ছে সরাসরি সরবরাহকারীদের উপর। শিল্প বিশেষজ্ঞদের হিসেবে এই শুল্কের প্রভাবে যুক্তরাষ্ট্রগামী রপ্তানির খরচ ৩০ থেকে ৩৫% পর্যন্ত বেড়ে যেতে পারে। এতে অর্ডারের পরিমাণ ৪০ থেকে ৫০% কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা ভারতের জন্য ৪০০ থেকে ৫০০ কোটি মার্কিন ডলারের ক্ষতির সমান। অথচ যুক্তরাষ্ট্রই ভারতের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। ২০২৪-২৫ অর্থ বছরে মোট ৩৬.৬১ বিলিয়ন ডলারের রপ্তানির ২৮% গেছে মার্কিন বাজারে। ওয়েলস্পান লিভিং, গোকালদাস এক্সপোর্টস, ইন্ডোকাউন্ট ও ট্রাইডেন্টের মতো শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিক্রির ৪০ থেকে ৭০% নির্ভরশীল যুক্তরাষ্ট্রের উপর। এমন পরিস্থিতিতে ভারতের সামনে নতুন প্রতিযোগিতার হুমকি তৈরি হয়েছে। বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলো তুলনামূলক কম, যা মাত্র ২০% শুল্কের কারণে সহজেই মার্কিন বাজারে জায়গা দখল করতে পারে। এতে ভারতীয় রপ্তানির দীর্ঘমেয়াদী অবস্থানও ঝুঁকির মুখে পড়তে পারে। ফলে ভারতের জন্য এখন জরুরি হয়ে পড়েছে দ্রুত কৌশলগত পদক্ষেপ নেওয়া। একদিকে মার্কিন ক্রেতাদের আস্থা পুনরুদ্ধার, অন্যদিকে বিকল্প বাজার ও অংশীদার খোঁজা। তা না হলে বছরের পর বছর ধরে গড়ে তোলা বাজার শেয়ার হারাতে সময় লাগবে না। শারমিন নিশু, ঢাকা পোস্ট।